রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহমার রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অনেক সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? যাওয়াইদুল মুসনাদ 944 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল ঘন। চুল কি লম্বা ছিল নাকি কোঁকড়ানো ছিল? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই আন্তর্জাতিক রকম। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লা বিল জাদিল কাতিদ ওয়ালা সাবতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সরু লম্বা ছিল না। তাহলে কেমন ছিল? এটা আরেক হাদিস থেকে জানেন। আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الرأس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা ঈষৎ ঢেউ ফেলছে, দেখলে মনে হতো চুলগুলা ঢেউ ফেলতেছে। ইন ইনফারাকাত আতীতাতুহু ফারাকা। চুলের সামনে যদি অনায়াসে সিঁথি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিঁথি কাটতেন, অন্যথায় চুল সিঁথি করতেন না। অনায়াসে সিঁথি কাটলে সিঁথি কাটতেন। চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল। এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা যদি তেল দিতেন তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না। আর যদি চুলগুলা একটু অগোছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো, সেটা দেখা যেত। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনা। চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে উলামায়ে কেরাম সবাই, বলতেও পারি না, উলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন। 1 নম্বর ওয়াফরা, 2 নম্বর লিম্মা, 3 নম্বর জুব্বা। কানের অর্ধেক পর্যন্ত চুল, এটা হলো ওয়াফরা। 2 কান আর কাঁধের মাঝামাঝি চুল, এটা হলো লিম্মা। কাঁধ পর্যন্ত চুল, এটা হলো জুব্বা। হাদিস থেকে চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নিন। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাফি উদুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত। বলেন তো এটাকে কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শা'রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির সাহাবী, নবীজির খাদেম, 10 বছরের খাদেম হযরত আনাসকে জিজ্ঞাসা করলাম, নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, লা বিসসাবতি ওয়ালান জাদি। একেবারে সরু লম্বা ছিল না, আবার কোঁকড়ানো ছিল না। কেমন ছিল চুলগুলা? বাইনা উযুনাইহি ওয়া আতিকি,
নবীজির চুল মুবারক গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি, এটাকে বলা হয় লিম্ফা। রয়ে গেল জুব্বা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মুশআর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাঁধ পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে, এটাকে বলা হয় জুব্বা। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের পরিমাণ। এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানান নাসি ওয়াজহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল, সবচেয়ে সুন্দর ছিলেন। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে চেহারা একেবারে গোল ছিল না। তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিই। 2344 নম্বর হাদিস। প্রশ্ন করা হলো ওয়াজহুহু মিসলুস সাইফ, আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? তো তিনি জবাব দিলেন লা বাল কানা মিসলাস সাইফ মিসলাশ শামসি ওয়াল কমার, নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর। এর পুরা গোল না কিন্তু আপনার কানা ফি ওয়াজহিহি তাদবীরুন, কিছুটা গোল ভাব ছিল, পুরোপুরি গোল ছিল না। এবং একটি হাদিস শুনেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজির 2811 নম্বর 2811। এই হাদিসে আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম ফি লাইলাতি ইদহিয়া, জোছনা রাতে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম জোছনা রাতে। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আরেকবার চাঁদের দিকে তাকাইলাম। আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম, নবীর দিকে দেখলাম, চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে। আল জামিউস সগীরের মধ্যে আসছে ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাআল কমারি লাইলাতাল বদর, পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মুবারক ঠিক সুন্দর উজ্জ্বল হয়েছে। এই হলো চেহারা বর্ণনা। রয়ে গেল কপাল। কপাল ছিল কেমন? ওয়াসিআল জাবি, ললাট ছিল প্রশস্ত, কপাল ছিল প্রশস্ত। কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে। হ্যাঁ, এই ভুরু কেমন ছিল? আসাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কাদ্দিন বাইনাহুমা ইলকুন ইউদিরুহুল গাদাব, নবীজির ভুরুগুলো ছিল বক্র, ঘন, সুন্দর, সরু ছিল বক্র। দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল, মিল ছিল না। ফি গায়রি কাদ্দিন, একটা আরেকটার সাথে মিলিত ছিল না। মাঝখানে বাইনাহুমা ইলকুন, মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল। সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা। ইউদিরুহুল গাদাব, যখন পড়তেন তখন এই জায়গা রক্তটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হতো। যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত, দেখতে বড় চমৎকার লাগতো, সুন্দর লাগতো। গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায়, হচ্ছে নাটক সিনেমা না দেখে এইগুলো শোনাবেন। তবে যে নাক কেমন ছিল, কাম কেমন ছিল না লিখে দিবেন, জানায় দিবেন, ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন। নাটক সিনেমা দেখেন, দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা। সম্পদ তো এমনই আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরু। এরপরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুর নিচে চোখ, চোখ কেমন ছিল? সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ, এটা ইমাম বুখারীর লেখা। এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মুফরাদ। সেটা বিশাল হিস্টরি, সহিহ, এটা অন্য জগৎ। তো সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা।
হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাল আইনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড়, দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল। জান্নাতীদেরকে আল্লাহ যে হুর দিবেন, এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। আল্লাহ আমার নবীকে দুনিয়াতে এই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়। চোখের ভিতরে মনি, এটা কেমন ছিল? আদআজাল আইনাইন, তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, লম্বা হাদিস। এখানে আসছে আদআজাল আইনাইন, চোখের দুই মনি ছিল খুব কালো, ঘন কালো ছিল। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম, দেখার পর মনে মনে বললাম কুনতু আতহালাল আইনাইন, নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো। আমি নবীজির দিকে দেখলাম, দেখার পর আমার মনে হলো চোখে সুরমা দেওয়া। ওয়ালাইসা বিআতহালা, আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না, এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে, আসলে সুরমা দেওয়া না। আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয়, আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে বানায়। এই ছিল চোখের সুন্দর। চোখের পাশে রয়ে গেল নাক। নাক ছিল কেমন? আকাদাল আইনাইন, নাক তুলনামূলক একটু উঁচা ছিল। লাহু নূরুন ইয়ালু, নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো, একটা নূর উদ্ভাসিত। ও আবার নূর মানে কিন্তু নূরের তৈরি না, এখানে আমার একটা ভিডিও খুঁজতে হবে। হ্যাঁ, একে আজিব ঝামেলা। মানে আমরা সব বলি অমুক রে, অমুক হুজুর রে, আল্লাহ মাশাআল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা। নুরানি মানে কিন্তু নূর না। নুরানি বললে কি নূরের তৈরি? আবশ্যক হয় না। লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে, অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না। বলে নূর বললে কিসের তৈরি হয় না? নূর। এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে, তারা বলে জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত দিয়ে দলিল দেয়। এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না, অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না। এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর আল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহ কি নূরের তৈরি? জানি না। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূর বললে যদি নূরের তৈরি হয় লাজেম হয়, তো আল্লাহ কি বলবে? এই জন্য এইগুলা না, নূর বললে নূরের তৈরি না, এটা অসংখ্য জায়গা আছে। ওয়াজআলাল কমারা নূরা, আল্লাহ বলেন চন্দ্রকে করেছেন তিনি নূর। চাঁদ কি নূরের তৈরি? জানি না। অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নূরের তৈরি হয় না। কিয়ামতের ময়দানে তো এমন হবে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ঈমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে। মুনাফিক বলতে তাকতাবিস মিন নূরিকুম, একটু থামো না, তোমাদের থেকে একটু নূর নেই। তো ঈমানদার নূরের তৈরি? এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক একটু উঁচা ছিল, এখান থেকে নূর উদ্ভাসিত হতো, আলো উদ্ভাসিত হতো। এই ছিল নাকের বর্ণনা। রয়ে গেল নিচে গাল। গাল মুবারক কেমন ছিল? সাহলাল খাদ্দাইন, ছিল সমান। দেখেন, সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান, কিভাবে? মানুষের গাল যেমন সুন্দর হতে পারে, আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে। গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল? কাসাল লিহিয়া, দাড়ি ছিল ঘন। এরপরে একটু নিচে আসেন, দাঁত মুবারক কেমন ছিল? মুফাল্লাতাল আসনান, সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল, সুন্দর ছিল সামনের দাঁতগুলা, কিছুটা ফাঁকা, দেখতে অস্বাভাবিক সুন্দর লাগতো। রয়ে গেল মুখের ভিতরের থুতু, এই থুতু মুবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধ, এই খায়বারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাল ইবনে সা'দ الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে, রাসূলকেও ভালোবাসে, আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে, এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব। ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি,
হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী। সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাবাতান নাস ইয়াদুকুনা লাইলাতাহুম, সব সাহাবীরা রাতের বেলা ঘুমায় না। সমস্ত সাহাবীরা আলামের মধ্যে কাটিয়ে দেয়, আর টেনশন করে আইয়ুহুম ইউতাহা, না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয়। সবার আশা, না জানি নবী পতাকাটা কাকে দেয়, যদি আমাকে দিত, যদি আমাকে দিত। মানে আশা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকা কাটবে, এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চার হারে ভোলা যাবে তো, সবাই টেনশন, মনে হয় পতাকাটা আমাকে দিবে। পরের দিন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইটা আলী ইবনে আবি তালেব। আচ্ছা, আলী কোথায়? কথা বলার পর সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইশতাকি আইনাই, হুজুর আলীর তো চোখে সমস্যা। নবীজি বললেন, তার কাছে লোক পাঠাও, ডাকো। ডাকলেন, ডাকার পর ফাবাসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন। থুতু দেওয়ার সাথে সাথে হযরত আলীর চোখ দুইটা ভালো হয়ে গেল। সাহাবী বলেন, এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না, এমন ভালো হয়ে গেল তার দুই চোখ। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে, হবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করবে ইনশাআল্লাহ। আজকে অন্তত যতটুকু জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন, দেখতে কতটা সুন্দর ছিলেন, এই বর্ণনা জানলাম। সর্বশেষ কথা, মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানে কিছু নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে, এরপর কিছু বিলাই হবে, বিতরণ হবে আর খাবো। মিলাদ মানে কিন্তু এটা না। মিলাদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এই কথাটা সবাই মাথায় রাখবো। আরেকটা হলো সিরাত, নবীজির জীবনী। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন। ওয়া দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।